গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের নতুন আরও একটা ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি, তারপরে এখন চা খেতে বসেছি। চা খাবো আমরা তিনজন, আমি, আমার বর আর রাজ। আর মা চা খাবে না, তো মা রয়েছে ওইদিকে কোথায়, চাটা বানিয়ে মাই দিয়েছে। তো আমি এখন চা খাচ্ছি ঘুম থেকে উঠে বসে বসে। আর আমার বর ক্যামেরা করছে, ও ভিডিও করা হয়ে গেলে ও এসে আমাদের সাথে বসে পড়বে গরম গরম চা খেতে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে সারাদিনের কাজকর্ম শুরু হবে। রান্না বান্না কত কি, সারাদিন একটা সংসারে কত কাজ থাকে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব যতটুকু পারবো। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, ভিডিওতে তোমরা সবাই একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত লাইক করোনি, তারপরে ভিডিওটা দেখা শুরু করো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, এবারও যাবে দোকানে। তার আগে একটু বাজারে যাবে, বাড়ি আলু টালুগুলো বাড়ন্ত হয়ে গেছে, কালকে আনার কথা ছিল, কিন্তু কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম আমরা, একদম সময় পাইনি, তার জন্য কিন্তু আমরা কালকে আর বাজারঘাট করার সময় হয়নি। তো এখন যাবে, মেঘলা ওয়েদার, যেহেতু বর্ষাকাল, আষাঢ় মাস চলছে, সব সময় ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, কখনো থেমে যাচ্ছে, মাঝে মাঝে মেঘলা ওয়েদার, মাঝে মাঝে গরম লাগছে, এরকমভাবে দিনকাল কাটছে আর কি। তো দেখো আমার সেই ঠোঁটের দাগটা কিন্তু এই নতুন ফোনে কোয়ালিটি এত ভালো, স্পষ্ট পুরো বোঝা যাচ্ছে, বলো? তাও তো এখানে খুব একটা আলো নেই, আলো কিন্তু জ্বালানো নেই, বাইরে হচ্ছে মেঘলা ওয়েদার, তাও দেখো, এইবার দেখো চকচক করছে না? তো যাই হোক, আমি বিছানা গুছিয়েছি, মা ঘর বাড়িগুলো ঝাড় দিল, এবার হচ্ছে রান্নাবান্না তোড়জোড় কি হবে না হবে দেখা যাক, সবটাই তোমরা দেখতে পাবে, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালে কি খাবে তোমরা, কি খাবে? আমি পান্তা ভাত খাবো, কালকে ভাত ছিল, মাকে বলেছিলাম ভাতে জল দিয়ে রাখো, সকালবেলা আলু ভাজা করে পান্তা ভাত খাবো, অনেকদিন খাওয়া হয় না। ও হ্যাঁ, মনে পড়েছে না, এটাও মনে থাকতো না, ওই গোটা শুকনো লঙ্কা একটু নিয়ে আসো তো, ওই 10 টাকার মতো, 10 টাকার মতো নিয়ে এসো, 10 টাকার মতো নিয়ে ওই ঝাল যেটা, এটা ওই বাড়ি যেটা রয়েছে ওটা তো কাশ্মীরি, ও ভালো না। তো চলো, রাজ বাড়ি যাবে, রাজ তো কালকে এসেছিল, আমাদের সঙ্গে গিয়েছিল হচ্ছে ডাক্তারখানা, ও তো যায় তোমরা জানো গাড়িতে করে গেলে, তাই জন্য ও গিয়েছিল। তো রাজ এখন বাড়ি যাবে, কালকে রাতেই বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আবার হচ্ছে রাত হয়ে গিয়েছিল, তাই জন্য রাজ কালকে বাড়ি যায়নি। তো অর্ক বাড়ি চলে যাবে এখন, কারণ অর্কর স্কুল আছে, ও দুজনেই যাবে বাড়ি, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, বাজার থেকে কিন্তু বাড়িতে চলে এসেছে, নিচে নিচে। তো কি নিয়ে এসছে, এটা কি খাবার? শুকনো লঙ্কা, ওর মধ্যে আছে আলু, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু নেই। শুকনো লঙ্কা দেখিয়েছি, তো ওরা খাবে, তার জন্য কচুরি আনতে বলেছিলাম, আমি ভাত খাবো। তো চলো। তো রাজ আর অর্ক একটু পরেই ওরা বাড়িতে চলে যাবে, আমার বর যখন দোকানে যাবে তখন একেবারে ওদেরকে নিয়ে যাবে সাইকেলে করে। এবার ওদেরকে তো সকালবেলা শুধু মুখে পাঠানো যায় না, খাওয়া দাওয়া করিয়েই পাঠাতে হবে। এবার সকালবেলা কি খাওয়া দাওয়া হবে, তার জন্য ভাবলাম নিচের থেকে কচুরি আনতে বলি, তাই ও বাজারে গিয়েছিল, আসার সময় কচুরি নিয়ে এসেছে। আর পান্তা ভাত রয়েছে, আমি পান্তা ভাত খাবো আলু ভাজা দিয়ে, আলু ভাজা করা হবে একটু পরে। আর প্রথমে ভেবেছিলাম আমি আর মা পান্তা ভাত খাবো, আর ওদের সবাইকে আমি লুচি দেবো, তো সেই হিসাব করেই কিন্তু আমি লুচি আনতে দিয়েছিলাম ওদের তিনজনের মতো। এবার পরে দেখছি কি ভাত কম আছে, আমি প্রথমে খেয়াল করিনি কতটা আছে না আছে, তাই জন্য পরে কিন্তু আবার আমি রাজকে নিচে পাঠিয়েছিলাম লুচি আনার জন্য। তো মাকে লুচি দিয়েছিলাম আর আমি ভাতগুলো খেয়েছিলাম, কারণ আমার পান্তা ভাত খেতে জানো তো ভীষণ ভালো লাগে। তো লুচি খেতেও ভালো লাগে, তবে লুচি আর খাইনি, কারণ আমার ইদানিং না হজমের খুব সমস্যা হচ্ছে। প্রেগনেন্সির প্রথম দিন থেকে কিন্তু আমার খাওয়া দাওয়া তেমন কোনো সমস্যা ছিল না, সব কিছুই খেয়েছি, সব কিছুই হজম করেছি, কিন্তু এখন খাবার দাবারগুলো না আমার একটু বেছেই খেতে হচ্ছে, একটু উল্টোপাল্টা হয়ে গেলেই না আমার খুব সমস্যা হচ্ছে হজমের। তো যাই হোক, রিপোর্ট তো করা হয়েছে, রিপোর্টটা হাতে পাই তারপরে বুঝতে পারবো কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কি না। যদিও প্রেগনেন্সির এই 3rd ট্রাইমেস্টারের শেষের দিকে এসে এরকম সমস্যা অনেকেরই হয়, আমি শুনেছি। এবার আমার তো একদম প্রথম অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা, যেহেতু আমি প্রথমবার মা হচ্ছি, তো আমার কাছে সবটাই একটু অন্যরকম।
যাই হোক, ওদের সবাইকে কিন্তু খাওয়া দাওয়া করতে দিয়েছি, ওরা খাচ্ছে। ফ্রিজে মিষ্টি ছিল, তো মিষ্টিটা প্রচণ্ড ঠান্ডা, আমি বললাম এখন খেতে হবে না, একটু পরে খেতে হবে। যাই হোক, কেউ শুনলো না, সবাই খেয়ে নিল একটা একটা করে। বোঝা যাবে না। একটু কম ঠান্ডা। চলো হবে গরম হবে, তো গরম ভাবে চারিদিকে ছড়ে। ও খেতে পারবে তো তোর মিষ্টি? না, ছোট দেখি না। ছোট নেই, হাফ দাও, ও খেতে পারবে না। আমি খাচ্ছি হাফ, দাঁড়া। এই না মিষ্টি। হ্যাঁ, এই তো। একটা আস্ত মিষ্টিও খেতে পারিস না? ও মাই না, ভাত কম আছে। হ্যাঁ, কচুরি খেয়ে নাও তুমি। তুমি কোন দোকান থেকে এনেছিলে কচুরি? বাজারের ভেতর থেকে। রাজ মিষ্টি মুখ থেকে নিয়ে এসছে। তরকারিটা দেখে মনে হচ্ছে ভালো, খেয়ে নাও। আমি খাবো না। তো মা আলুটা কুচিয়ে দিয়েছিল, তাই আমি আলুটা ঝটপট করে ভাজা করে নিলাম। আর এই যে আমি এখন আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো। আলু ভাজা, সঙ্গে আছে লঙ্কা ভাজা, পেঁয়াজ আর পান্তা ভাত। তো যাই হোক, ওটা খাওয়া দাওয়া কমপ্লিট করে, আলু ভাজা কিন্তু সব আমি একা খাইনি, আমার বড় খেয়েছিল আবার মুড়ি দিয়ে। তো যাই হোক, এই যে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আমি আজকে রান্নাটা করব, তো মাকে বললাম তুমি সব কেটে কুটে দাও, আমি রান্নাটা করছি। তো সেরকমই সব কাটাকুটি করেই দিয়েছে। আমি এক্ষুনি রান্নাটা বসিয়ে দেবো। বেশি কিছু রান্না করব না, ছোটোখাটোর মধ্যে অল্প কিছুই রান্না করব। এই যে ঢ্যাঁড়স কোচানো হয়েছে, পেঁয়াজ, টমেটো তো সব কচিয়ে রেডি করে দিয়েছে ধুয়ে। ও হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, এর মধ্যে কিন্তু আমার বর দোকানে চলে গেছে, আর ওই দুটোকে সাথেও নিয়ে গেছে। যে যার জায়গায় নামিয়ে দেবে, যে যার বাড়িতে চলে যাবে। তো এই যে কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি, মাছ রান্না করব। আগের দিন যে মাছ আনা হয়েছিল, ভোলা মাছটাও রান্না করেছিলাম, শুধু এই রুই মাছটা বাকি ছিল। তো রুই মাছটা আজকে রান্না করব। চিংড়ি মাছটাও বাকি, না চিংড়ি মাছ তো আগের দিন রান্না করেছিল, ভুলে গেছি। শাক দিয়ে রান্না করেছিল, আর হচ্ছে চাল কুমড়ো দিয়ে রান্না করেছিল। তো এই একরকমই মাছ আছে, আবার মাছ কিনতে হবে। কালকে আবার বুধবার, আমার শাশুড়ি মারা নিরামিষ খায়, তো তার জন্য কালকে আবার নিরামিষ রান্নাবান্না হবে। দেখা যাক কী রান্না হবে, কালকে চিন্তা কালকে করা যাবে। বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা, এখন যেহেতু বর্ষাকাল, আষাঢ় মাস, সবসময় বৃষ্টি হচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি। তবে গরমটা সেই হিসেবে এখনও পর্যন্ত কিন্তু কমেনি, গরম থাকবে এখনও। তো দেখো, ভাত কিন্তু হয়ে গেছে, ভাত উপর দেওয়া রয়েছে, আর আমি কিন্তু এই ঘরের বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আজকে ভাবছিলাম বিছানার চাদরটা চেঞ্জ করব, তারপর ভাবলাম থাক, আজকে আর চেঞ্জ করব না, কালকে একেবারে চেঞ্জ করে নেব। তো আজকে মাছটা রান্না করব আলু দিয়ে। আমরা বেশিরভাগ দিন মাছ বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করে খাই, তাই তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে তোমরা বেগুনটা এত বেশি খাও কেন। তো বেগুন দিয়ে রুই মাছের ঝোল কিন্তু খুব টেস্টি হয়, আর আমরা খুব ভালোবাসি খেতে, সেই জন্য ওটাই বেশিরভাগ দিন করা হয়। আর পটল দিয়েও করা হয়, অন্যান্য সবজি দিয়েও করা হয়, তবে তুলনামূলক বেগুনটা একটু বেশিই করা হয়। ঠিকই ধরেছো তোমরা। তো বন্ধুরা, রান্না করছি এখানে। তো দুটো তরকারি হচ্ছে, ভাতটা মা আগেই করে ফেলেছে, আর দুটো তরকারি হয়ে গেলে তারপর আমি স্নান করবো। আর মা গেছে স্নান করতে, নিচেই গেছে কলে। তো চলো রান্নাটা করে নিই ঝটপট করে। মা সব কেটে কুটে গুছিয়ে দিল, আর আমি বললাম আমি রান্নাটা করছি। চলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চলো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। আজকে মাছের ঝোলের কালারটা আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেউ। ফ্রিজে ধনেপাতা ছিল, নষ্ট হয়ে যাবে, তাই জন্য ভাবলাম আজকে মাছের ঝোলে ধনেপাতা দিয়ে দিই। এমনি সময় তো গরম মশলা দিই, তবে আজকে আর গরম মশলা দিইনি, ধনেপাতা দিয়েছি বলে দুটো একসঙ্গে কিন্তু দেয়া যায় না। কি ঠিক বললাম তো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু। তো রান্না কমপ্লিট করে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। মা বলছিল যে আমাকে পরিষ্কার করতে হবে না, আমি করে দেবো, তাই বললাম থাক আমিই করে নিচ্ছি, কত সময় আর লাগবে। তো বাসন টাসন আমি কিন্তু মাজি না, বাসন টাসন কিন্তু মায়ে সব মেজে দেয়। তো যাই হোক, গ্যাসটা পরিষ্কার করে মুছে নিলাম। আর আরও একটা রান্না করেছি, সেটা খাওয়ার সময় একেবারে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো পরিষ্কার করে গ্যাসটা মুছে নিই। তো এবার আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসবো। এই যে মাছের ঝোলটা তো আগেই দেখিয়েছিলাম, আর একবার দেখিয়ে দিলাম। আর তার সঙ্গে আজকে রান্না করেছিলাম ঢ্যাঁড়স ভাজা, আলু দিইনি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ঢ্যাঁড়স ভাজা করেছি। ঢ্যাঁড়স ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো মা এই যে দেখো ভাত বাড়ছে,
তো বাবার আসার কথা রয়েছে দুপুরবেলা খেতে, কিন্তু এখনও পর্যন্ত আসেনি, বলল দেরি হবে, কি একটা কাজে গেছে দোকান থেকে বেরিয়ে। আর আমার বর বাড়িতে চলে এসেছে। আজকে আবার একটা গন্ডগোল হয়েছে, গন্ডগোলটা হচ্ছে এসিতে। সকাল থেকে এসি চলছে না, জানি না কেন কি সমস্যা হয়েছে। এমনি এসি অনেক দিন পরিষ্কার করানো হয় না, কয়েকদিন থেকে ভাবছিলাম পরিষ্কার করাবো। তো যাই হোক, আজকে সকাল থেকে কিন্তু এসিটা একদম চলছে না। তো সে প্রচণ্ড গরমের মধ্যে এসির হাওয়া খেতে পাচ্ছি না, মাথাটা আরও গরম হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা সবাইকে। পরে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে অনেক দিন পর দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমালাম। বহুদিন তো ঘুমানো হয় না। তো উঠেছি, সন্ধ্যা হয়ে গেছে তখন। তারপরে ফ্রেশ হয়ে নিলাম। তো মা একটু নিচে গেছে, বিস্কুটটা রয়েছে, বিস্কুট কিন্তু একরকম বিস্কুট শেষ হয়ে গেছে যেটা আমি খাই। তো সেই বিস্কুটটা আনতে গেছে, তাই মাকে বললাম দেখো তো নিচের দোকানে চা বসেছে কিনা, তাহলে চা নিয়ে এসো, দুধ চা। নিচের দোকানে দুধ চা খেতে আমার খুব ভালো লাগে। কালকে বসেনি, আজকে তাই বললাম যাও নিয়ে এসো, যদি বসে তাহলে নিয়ে এসো, নাহলে বাড়ি বানাবো। তো যাই হোক, সেজন্য মা নিচে গেছে, আমি এখানে বসে আছি। বাইরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে। তো চলো, আর কি, অনেকটা ঘুমিয়েছি আজকে, জানি না আজকে রাতে আর ঘুম আসবে কি না। কারণ এত সময় ঘুমালে রাতে আর ঘুম আর ঠিকঠাক আসে না। যা না আসে না আসুক, যখনও ঘুমটা পুষিয়ে নিলেই হলো। কারণ আমার ঘুমের খুব সমস্যা হচ্ছে, তাই আমি আর ঘুম যে পাচ্ছে সেটার উপেক্ষা করলাম না, ঘুমিয়েই পড়লাম। না, ঘুমাই, শরীরে ঘুম দরকার আছে। ঘুম তো ঠিকঠাক হয় না রাত্রিবেলা, এপাশ ওপাশ হতে অর্ধেক রাত কেটে যায়, বাথরুম যেতে আর অর্ধেক রাত কেটে যায়, আর বাবা ঘুমাঘু করতে করতে আর অর্ধেক রাত কেটে যায়, ঘুম আর আসে না। চলো, চা না খাওয়া পর্যন্ত না শরীরটা ম্যাজ করছে, ঘুমিয়েছি তো অনেকক্ষণ, তার জন্য। তো এই যে দেখো, বিস্কুট আনা হয়েছে, এই হচ্ছে চা, এর মধ্যে রয়েছে। চলো বিস্কুটটা ঢেলে ফেলি। তো চাটা খাবো, তার আগে বিস্কুটটা ঢেলে নিচ্ছি। আর মা বলছে চা খাবো না, কারণ মা এমনি না চা খেতে চায় না, না লিকার চা না দুধ চা, কোনো চাই সেরকম একটা খেতে চায় না। তা আমি বললাম অল্প করে একটুখানি খাও, তাই লাস্টে আবার অল্প করে একটুখানি খেয়েছিল একটা বিস্কুট দিয়ে। আর আমি কিন্তু দুধ চা খুব একটা খাই না, তোমরা জানো আমি বেশিরভাগ সময় লিকার চা খাই। তবে আজ কয়েকদিন একটু দুধ চা খেতে একটু বেশি ভালো লাগছে, তাই জন্য কিন্তু বেশ খাওয়া হয়ে যাচ্ছে বেশ কয়েকদিন। আর তোমরা অনেকে আমাকে চা খেতে বারণ করো প্রেগনেন্সিতে, হয়তো ঠিকের জন্য বলো, কিন্তু আমার কিন্তু ডাক্তার চা খেতে বারণ করেনি। আর আমি খুব বেশি চা খাইও না, আমি সকালবেলা করেই চা খাই, আর সন্ধেবেলা করে যদি আমার কোনো সঙ্গী থাকে চায়ের, তাহলে আমি তার সঙ্গে চা খাই, আমি একার জন্য চা খাই না। আর আমি তো বেশিরভাগ সময় একাই থাকি, তাই আর চা খাওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, তারপরে আমি মাকে ওই ঘরে টিভি চালিয়ে দিয়েছিলাম, টিভি দেখছিল, আর আমি এই ঘরে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। আর আমি বলছিলাম তোমাদের সঙ্গে যে বর এক্ষুনি হয়তো বাড়িতে চলে আসবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ও বাড়িতে চলেও এসেছে, তাই আমি চলে এসেছি তালা খুলতে। হ্যাঁ, কি হলো আপনার ভিডিও করতে আজকে? কেন আমি কি নতুন ভিডিও করছি? না, ওই আমি আসলে ভিডিও করা লাগে একটা। যাও, যাচ্ছি তালা দিয়ে। কি আনছো? তেল, জিরে গুঁড়োর ডিম, যা যা বলেছ। ডিমগুলো খুব মোটা মোটা। এইগুলো আর চাল ঢেলে দাও, চালটা ঢেলে চান করে না। ডিম আনতে বলেছিলাম, কালকে সিদ্ধ খাবো। হ্যাঁ, ছোট ঢুকিয়ে দিয়েছে ভেতরে। ওরাও দেবেই, কালকে সিদ্ধ খেতে পারি, দুদিন বন্ধ রেখেছি একটু। ডিমের দামও বেশি আর ডিম সাইজেও ছোট, বুঝলে? ফ্রিজে সাজিয়ে রেখে দাও। করবো, ঠিক আছে। হ্যাঁ, লঙ্কা লঙ্কা করছে, লঙ্কা তো পচে যাচ্ছে, তা রান্না হচ্ছে না। কেন পচবে কেন? ওই পচে গেছে কেন জানো? আমি ওটা ধুয়ে রেখেছিলাম, ও ধুয়ে রাখা যাবে না,
ওইভাবে রাখতে হবে বোটা ছাড়িয়ে, বুঝলে তো? হ্যাঁ, মুছে রেখেছিলাম, তা সত্ত্বেও ওটা ধোয়া যাবে না। একটু ওই আলুর মধ্যে করে নিয়ে এসেছিল বলে, বালি বালি ছিল বলে আমি একটু ধুয়ে রেখেছি। আর ওই লাল রং লাগিয়ে হ্যাঁ, ওই জন্য আমি একটু ধুয়ে রেখেছিলাম, কিন্তু ধুয়ে রাখতে নেই। হ্যাঁ, না কোথায় কি বল বোতল বোতল বুঝি। ফোনটা যে এত সুবিধা হয়েছে, মানে পটাং করে 5x করে দিচ্ছি, কিন্তু কোনো ক্লিয়ার মানে কোয়ালিটি নষ্ট হচ্ছে না। আগে তো সব হচ্ছে আগে তো কোয়ালিটি 5x দিলেই পুরো একদম অন্ধকার। ঠান্ডা খুব। চোখে জল ভরে তো মা টিভি দেখছিল, সে বইটা শেষ হয়ে গেছে। তা ভাত বসিয়ে দেখো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মানু এখন কি করছো? এখানে দড়িটা টানিয়ে দিয়েছি, আবার আমাদের জামা কাপড় শুকিয়ে গেলে আবার খুলে নেবো, তাই তো? এখন কিন্তু অন্ধকার, অন্ধকারের মধ্যেও কি সুন্দর ভিডিও আসছে। পেছন দিকে লাইট দেবো কেন আমি? আগে এই ওয়াশিং মেশিনের ভেতরটা তো বোঝা যেত না, এখন এক চকচক করছে। হ্যাঁ, চার্জারটা দিতে বলেছে যাওয়ার সময় ফোনের। আমি ওবেলা এমন ঘুমিয়েছি, তোমরা কখন গেছো আমি কিছুই জানি না। এই প্রথম কাজে গেলে আমি জানতে পারি না। ঘুমাতে ঘুমাতে একবার বাথরুমে গেছি, দেখি বাবা ঘুমাচ্ছে, মা বসে বসে ফোন দেখছে, তারপর এসে আবার ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, পেয়ারা এনেছে বাবা, আমি জানি, জানতাম। আমি কেটেছি লাইছে, আমি পরে খাচ্ছি, মানে তখন এত ঘুমের ঘুম লেগেছে, সে আর খাওয়া হয় না। আছে, কালকে খাবো। অল্প কটাই ছিল জামা কাপড়, আবার কাঁচার মতন হয়ে যাচ্ছে। এগুলো না মেললে তো হবে না, বর্ষা হচ্ছে, রোদ হচ্ছে না ঠিকঠাক করে। এই এখানে এই ফ্যান চলছে, এই ফ্যানের নিচে এইভাবে শোকাতে হবে, বুঝলে? ঠিক আছে, চলো আবার পরে আসছি। কি করছো? কটা বসাবো? হুম। সে ঘরে নাকি? দুপুরে রান্না হয়েছিল তো একটু কম আছে, এবার যেহেতু একটাই ঝোলের তরকারি হয়েছিল তো তার জন্য। ডাল আনতে বলতাম তো, এটা মুগ ডাল? কি ডাল? ডাল হয় ডাল আছে তো, মুসুর ডাল বাদ মুসুর দিয়ে। ডাল, মুগ ডাল সব আছে। তাহলে মুগ ডাল রান্না করবো না। ওই তো মুগ ডাল আছে। তাহলে কেমন আছে? মুগ ডাল ভালো আছে? হ্যাঁ, সব ডাল ভালো আছে। তোরা যা খাবি খাবি, আমি একটু বড় কিন্তু নিরামিষ খাবো। সে ঠিক আছে। আর ওই এই ছোলার ডাল, এই যে কি বলে যেন, বুটের ডালটা, ওটা আগেই পোকা ছিল। আমরা যখন বাড়ি ছিলাম তখনই পোকা ছিল, রোদ্দুরে দিয়ে রাখা হয়েছিল, তারপরে আবার পোকা ধরেছে। চলো। আজকে এই ঘরে থাকবো। দুপুরে যেহেতু একরকম তরকারি হয়েছিল আর একটা ভাজা হয়েছিল, তো আমরা দুপুরে তো 4 জন খেয়েছি, তো শেষ হয়ে গেছে আর অল্প একটু আছে, রাতে হবে না, তাই জন্য আমি ভাবলাম রাত্রিবেলা একটু ডিমের ঝোল করি, তাই পটল আলু দিয়ে ডিমের ঝোল করেছি। পটল আলু দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে এখন মা ভাত গুছিয়ে দিচ্ছে, ভাত আর এই যে তরকারি কিন্তু প্রায় হয়েই এসেছে। এই যে তরকারি রেডি করে দেবে, আর আমার বর নিয়ে চলে যাবে আরবালিয়ায়, মানে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে, শ্বশুরমশাইকে দিয়ে আসতে যাবে। বাবা তো রাতে আসেনি, বাড়িতে রয়েছে, অর্ক যেহেতু বাড়িতে রয়েছে তার জন্য, আর বাড়িতে জিনিসপত্র রয়েছে তাই জন্য ভাতটা দিয়ে আসবে।
আর এইদিকে দেখো আমার অবস্থা, আমার পা প্রচণ্ড পরিমাণে ফুলেছে, তাই সেটাই দেখাচ্ছিলাম যে দেখো কতটা করে টিপ দিলে বসে যাচ্ছে, মানে এতটা পরিমাণে পা ফুলেছে। এর আগের দিন আরও বেশি ফুলেছিল, তো পুরো একদম ফুলে পুরো উঁচু উঁচু হয়ে গিয়েছিলো পাগুলো, নিজের পা আমি নিজেই চিনতে পারছি না, এত পরিমাণে ফুলেছিল। তবে আজকে হালকা একটু কম তাও রয়েছে। আমি তো ভেবেছিলাম আমার পাটা বোধহয় ফুলবে না, কারণ অনেকের 8 মাস থেকে 7-8 মাস থেকেই ফুলে যায়, কিন্তু আমার ওরকম কোনো সিমটমই ছিল না, কিন্তু এখন আমার আবার এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। তো যাই হোক, এদিকে কিন্তু ভাত গোছানো রেডি হয়ে গেছে, একটুখানি পরেই তরকারিটা তুললো, কারণ যেহেতু তরকারিটা একদম গরম ছিল, সবই গরম, ভাতও গরম। তো যাই হোক, গরম গরম ভাত তরকারি এখন এই যে নিয়ে ও এখন বেরিয়ে পড়বে। তাড়াতাড়ি তালাটা খোলো। চলো। অনেক কিন্তু রাত হয়ে গেছে, হ্যাঁ, কোনো রকম কোনো দেরি করবো না, বুঝলা? ও বাড়িতে আসার পরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম, আর তারপরে আমি এখন রাতের যে ওষুধগুলো রয়েছে সেগুলোই খাচ্ছি, আর এবার আমরা শুয়ে পড়ব। তো সারাদিন অনেক বকবক করলাম, তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, এখন বিদায় নিচ্ছি। তোমাদের যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।